আমি চৈতালি চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এটা হচ্ছে 18 তারিখ মানে রবিবারের ভিডিও। রবিবার ছুটির দিন, সবাই একসাথে আমরা চলে যাচ্ছি ফিস্ট করতে। আমি আর ছেলে হাঁটছি। এখন প্রায় সকাল 9টা বাজে। দেখো বাসটা এসে গেছে। বাসে সবাই এসেও গেছে, আমরাই সবার লাস্টে। তাড়াতাড়ি গিয়ে বাসে উঠে পড়বো। সবাই এসে গেছে। আমার মনে হয় কয়েকজনই বাকি আছে, মানে আমরা একদম লাস্টে নয়। আমাদের সাথে এই ছোট্ট সোনাটাও যাচ্ছে। বাস ছেড়ে দিল। এবার আমরা পিকনিক স্পটের দিকে রওনা হয়ে গেলাম। ছোট্ট সোনা ঘুমিয়ে পড়লো। এবার কেন তো মানে বাড়ি থেকে কিছুটা গেলেই সুন্দর পাহাড়, চা বাগান ভর্তি থাকে। দেখো পাহাড়ের উঁচুতে উঠেছি, অনেকটাই উঠে গেছি। বাইরেটা দেখেছো কি সুন্দর। যেহেতু আমি মিডিলে বসেছি সেহেতু বাইরের ভিউটা অতটা ভালো করে নিতে পারিনি। তাও দেখো ওই দূরে হালকা দেখা যাচ্ছে চায়ের বাগান। এইখানটা ভালো করে বোঝা যাচ্ছে, দেখেছো পুরো চায়ের বাগান ভর্তি, আর মাঝখানে একটা করে বড় বড় গাছ, বেশ সুন্দর লাগছে। এখন কিন্তু আমরা পাহাড়ের অনেকটা উঁচুতেই আছি। চলে এলাম আমরা মেন স্পট, যেখানে আমরা ফিস্টটা করব। দেখে সবাই বাস থেকে নেবে। এবার কিন্তু প্রথমেই সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে, আর আমি তো আছি ভিডিও করার জন্য রেডি। এই জায়গাটার নাম হচ্ছে টিংটং। টিংটং হচ্ছে আসামের শিলচরের মধ্যে। সবাই একসাথে ছবি তুলছে। থেকে মজার বিষয় হচ্ছে এখানে একটা নদী আছে, সে নদীর জল খুবই কম। সেই নদীটার উপর দিয়ে বাসটা এলো।
আর এই টেন্টটা আমাদের বুক করা হয়েছে। টেন্টের মধ্যে এসেই আমরা প্রথমে সব পেতে নিচ্ছি, রান্নাবান্না জোগাড় রেডি হচ্ছে। এক ঝলকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো আশেপাশটা কেমন দেখতে। এই যে এসেই এর দুষ্টুমি শুরু। একটা বড় লাঠি, মানে হচ্ছে এটা হচ্ছে ওর ছিপ, ও নাকি এটা দিয়ে মাছ ধরবে। বলছে মাছ ধরলে মাম্মা মাছটা তো রান্নাও হবে বলো, তাই ও নাকি বড় কাতলা ধরতে গেছে। প্রচুর মানুষ ফিস্ট করতে এসছে, এখানে প্রচুর টেন্ট আছে। এখানে জল কিন্তু খুবই কম, সবাই আমরা জলের মধ্যে নামছি, বেশ ভালোই লাগছে। এটা কিন্তু বর্ষাকাল হলে ডুবে যাব। আমরা ঠিক একটু নিচের দিকে আছি, আর একটু উঁচুতে উঠলে পাহাড় চা বাগান আছে। আমরা ওই আস্তে আস্তে ওপরটায় গেলাম একটু দেখতে কি আছে। কি সুন্দর লাগছে চায়ের বাগান। চা পাতাগুলো তোলা হয়ে গেছে, এখন আর সেইভাবে সবুজ নেই। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, নীল আকাশ, মাঝে মাঝে সাদা আকাশের মাঝে গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে, বেশ সুন্দর লাগছে। আবার চলে এলাম একটু নিচের দিকে, দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে। এখানে মাছ ভাজা চলছে, মাছ ভাজা চলছে। এখানে পেঁয়াজ কাটা রেডি, এখানে মাটন ম্যারিনেট করা আছে। পুরো বিয়ে বাড়ির আয়োজন চলছে যেন, ফেস্টে এত রকম রান্না, আর পুরো বিয়ে বাড়ির আয়োজন হয়ে গেছে। আর এটা খালি দুষ্টুমি করে যাচ্ছে। এবার দেখো কি অবস্থায়, জামা কাপড় খুলে নেমে পড়েছে। কন্টিনিউ এরমভাবে জল ঘেটে গেছে, ওকে তোলাই যাবে না। আমরা যে টেন্টটা নিয়েছি, টেন্টের পিছন দিকটা দেখো ঠিক এইরকম। টিংটং জায়গাটা কিন্তু খুবই সুন্দর, কেউ যদি টিংটংয়ে ঘুরতে আসতে চাও অবশ্যই চলে আসো, খুব ভালো জায়গা, ফিস্ট করার জন্য একদম পারফেক্ট জায়গা। সন্ধ্যা হয়ে গেছে, এবার তো আমাদের বাড়ি ফেরার পালা। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, নতুন ভিডিও এলে সবার প্রথমে যাতে তোমরা দেখতে পারো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।